Hi guys, good evening everyone. Once again welcome to my channel Happy Songita. I hope friends আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 31st ডিসেম্বর টুইসডে অ্যান্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে 5:30। ঠিক এখন থেকে ওয়ান্স এগেন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে টিফিন বক্সের মধ্যে সমস্ত খাবারগুলি একত্রিত গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আজ দুপুর দিকে লাঞ্চে যে আলুর দম রান্না করেছিলাম তার থেকে কিছুটা বাঁচিয়ে রেখেছিলাম, টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম। আর ওদিকে জানেন তো দিদি এসেছিল, গনা দশে গরম গরম রুটি করে দিয়ে গেছে। সো রুটি আর আলুর দম টিফিন বক্সের মধ্যে ক্যারি করে নিলাম। অ্যাকচুয়ালি আমরা তো ট্রেনে রাতভর জার্নি করব, তাই না বাইরের খাবার আর খেতে চাইছি না, তাই ঘর থেকেই খাবার তৈরি করে নিয়ে গেলাম। রাতে আমাদের ডিনারে হয়ে যাবে। এই হলো প্রপার কিচেন, যে কিচেনে এবার থেকে আমি আর রান্না করব না। ওকে, আলবিদা কিচেন, বাই বাই। সো এই হলো বেডরুম, যে বেডরুমে এবার থেকে আমরা আর শোবো না। আলবিদা বেডরুম। অ্যান্ড এই যে ডাইনিং প্লেস, যে ডাইনিংয়ে বসে আমরা আর ডিনার বা লাঞ্চ করব না। বাই বাই ডাইনিং। সরি একটু পাগলামো হয়ে যাচ্ছে আমার, বাট একটু আমি মানে ইমোশনাল হয়ে পড়ছি, তাই ওকে এগুলো আমার স্মৃতির পাতায় থেকে যাবে। ওকে বাই বাই রুম। এখানে বসতাম আমরা তিনজনায়, দেন এই যে টিভি দেখতাম। সিআইডি, নতুনভাবে সিআইডি শুরু হয়েছে আবার, সো আমরা দেখতাম। বাই বাই টিভি। লাইটগুলো বন্ধ করে দিই। অ্যান্ড ইয়েস, এই যে ব্যালকনি, যে ব্যালকনিতে আমরা আর আসবো না, ভিউ দেখবো না। এই যে ব্যালকনি থেকে নাইট ভিউটা বন্ধুরা আপনাদেরকে সেইভাবে আমি দেখাইনি এখনো পর্যন্ত আমার ব্লগে। এই যে লাস্ট ডেতে দেখে নিই ব্যালকনি থেকে রাতের ভিউ। অন্ধকার অন্ধকার অ্যান্ড অন্ধকার, গভীর অন্ধকার। গার্ডেনটা প্রপারলি দেখা যাচ্ছে না, যাই হোক। সো চলুন, তো প্রপারলি রেডি সেডি হয়ে গেছি। এখন মনটা একটু খারাপ লাগছে, আবার একটু খুশি খুশিও লাগছে, কারণ আমরা আমাদের বাড়িতে যেতে চলেছি। রেহানে তো খুব খুশি। ওকে, ওর মনে কি বলবো, ওর আসার ইচ্ছাও ছিল না একটুও, যাওয়ার জন্য পাগল, কবে যাব কবে যাব কবে যাব। সো চলুন। এইগুলো দরজা বন্ধ করবো না, দরজা সব খোলা। কেউ আসবে না, না কিছু গুপ্তধন নেই, সব গুপ্তধন আমরা নিয়ে নিয়েছি। বন্ধুরা ব্যাগের মধ্যে গুপ্তধন আছে, ওই যে গুপ্তধনের ব্যাগ আর একজন, আমার পিঠেও একটা ব্যাগ আছে, হাতে একটা ব্যাগ, হাতে দুটো ব্যাগ। এটা ডেঙিয়ে কি করে যাব? তুমি আগে নামো, চলো। হাই সামারো হাইয়া। ওই ট্রলিটাকে সিঁড়ি দিয়ে নামানোর চেষ্টা করো না, আমার ট্রলি কিছু হোক না। দেখুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ফ্রেন্ডস। এই দেখুন, মাথায় উঠাবে এখন। এই যে আমার ট্রলির কিছু হলে, আমার একটাই ট্রলি, একটা কিছু কিনে দেয় না আমাকে, একটা কিছু কিনে দেয় না। ভাঙার সময় সব ভেঙে ছেড়ে দেবে, কেনার সময় কিছু কিনবে না, এরা এরকম।
তো ওই দিক দিয়ে উঠবে বাবা, এই দিক দিয়ে চলে আয়। আরে ওদিকে ট্রলিটা উঠাবে। গাড়ি আছে, বাবা আসছে কাগজপত্র নিয়ে। আর আমরা संबलपुर शालीमार महिमा गोसाई सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 पर उड़िया attention of passengers train number 20832 संबलपुर शालीमार महिमा गोसाई सुपरफास्ट एक्सप्रेस on platform number 1। संतान दंपतियों के लिए आशा की नई किरण अपेक्स हॉस्पिटल एवं टेस्ट ट्यूब बेबी सेंटर छातामुरा बाईपास रोड रायगढ़ 80% से अधिक सफलता दर। তো এই হলো আমাদের সিট অ্যান্ড আমাদের লাগেজ, সমস্ত লাগেজগুলি এই সাইডে করে দিয়েছি। ওকে, অ্যান্ড এই যে আবারও বললাম আপনাদেরকে একবার, আপার মিডল অ্যান্ড লোয়ার, লোয়ারটা আমার, মিডল রেহানের, আপার রেহানের পাপার। ওকে, অ্যান্ড হাই গাইজ, এই যে আমার হাত, প্রচণ্ড গরম লাগছে, হাঁপিয়ে গেছি, বাট সোয়েটার খুলে দিলে হবে না, ঠান্ডা লেগে যাবে। ওকে, সো কিছু স্ন্যাক্স নিলাম এই যে শপিং হাউস থেকে, কিছু স্ন্যাক্স নিয়েছি, ওই কেক অ্যান্ড কিছু ওই নামকিন এক্সেট্রা যদি খিদে পায়। আর রুম থেকে তো রুটি আলুর দম নিয়ে এসেছি রাতের ডিনার। ওকে, চলুন একটু বসি, আমি বাবা জল আনতে গেছে, জল নিয়ে আসুক। ওকে, এই দেখুন কি নিয়ে এসেছে, প্যাটিস আছে, নাও তোমরা খেয়ে নাও। ওই যে বাবাকে যাও, তুমি খাও না, মা পরে খাচ্ছে। নেই, দুটো আছে। দুটো এনেছো? দেখুন দুটো এনেছে, 3 জন মানুষ। ওরা এখন প্যাটিস খাচ্ছে, দেখি প্যাটিসটা কেমন, কি ভেজ প্যাটিস? প্যাটিস খাচ্ছে দেখুন সবাই, ওরা দুজনে মিলে, আমার জন্য নেই, দুটো প্যাটিস এনেছে দুজনের জন্য, আমি খাবো না। দেখুন প্যাটিস খাচ্ছে, দেখুন সস দিয়ে প্যাটিস খাচ্ছে, দেখুন। এ কেউ যাবে না এখানে, সব খালি তো। আমার ভিড় বাড়লো, আমার খালি ভয় লাগে। খালি যায় না, ভিড় যায়। থাক 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 থাক। এই তো বন্ধুরা, সবে রেহানের পাপার মুখ চালানো শুরু হলো, আর এই মুখ চালানো একেবারে মধ্যরাত পর্যন্ত জারি থাকবে। তারপরে আমায় ডাক দেবে, আমায় জ্বালাবে, জল দাও, ঝাল লাগছে, মিষ্টি কিছু আছে কিনা, কি আর বলবো আপনাদেরকে। স্ন্যাক্স কেনা হয়েছে, দেখুন কতগুলো স্ন্যাক্স কেনা হয়েছে, এবার খাওয়া শুরু হবে এদের এক এক করে। এখানে কেক রয়েছে, নামকিন আছে, কেক আছে, আরো একটা নামকিন, এগুলো এখন খাবে বসে বসে দুজনায়। এই যে এবার খাওয়া শুরু হয়ে গেল এদের দুজনায়, স্টার্টিং। মুখ চলবে যতক্ষণ ট্রেন চলবে, ততক্ষণ মুখ চলবে। এটা ঝাল আছে কিন্তু, ভালো ঝাল আছে। সো ফ্রেন্ডস, ওদের দুজনার মুখ চলছে আর আমি বসে আছি এখানটায়। ট্রেন কিন্তু চলছে। ওকে, ঘুম তো আসলো না আমার, ট্রেনে কোনোদিনও ঘুম আসে না আমার, আজও আসবো না।
বিরক্তকর লাগছে, কেমন ফাঁকা ফাঁকা ট্রেন, কেউ নাই, দু একজন আছে বাট পুরোটাই ফাঁকা। আর ফাঁকা ট্রেনে ভয় লাগে বেশি। খাওয়া স্টার্টিং। চলুন আমিও একটু বিশ্রাম করি, সারা রাত তো ঘুমাবো না, এখন একটু বিশ্রাম করে নি। খাওয়া দাওয়ার পর ওয়াক করছে, কি করবে ফাঁকা ট্রেনে। এই যে চলে যে আপন মনে, আপন গতিতে আপন মনে রেহান চলেছে। এই বাবাই ওই যেমন এখন বেড অ্যারেঞ্জ করছে। আমাদের বেড রীতিমতন অ্যারেঞ্জ হয়ে গেছে, রেহানের বেডটা অ্যারেঞ্জ করব। ওকে, মানে আমার বেড অ্যারেঞ্জ হয়ে গেছে, রেহানেরটা হয়নি। ওর পাপা মানে রেহানের পাপার বেড অ্যারেঞ্জ করেছে। চাদরগুলো দেখলে না আমার না কেমন ভয় লাগে, সাদা সাদা চাদর। সিরিয়াসলি রাত্রেবেলা হট করে দেখলে শেষ, আমি তো শেষ। ট্রেনে কেউ নাই, ফাঁকা ট্রেন। ওইদিকে দূরে দু তিনজন আছে। না ভূত, আমার প্রচুর ভয় লাগে। ফাঁকা ট্রেন, রেহান পর্দার আড়ালে। রেহান লেগে যাবে, রেহান লেগে যাবে কিন্তু, বারণ করছি কিন্তু। রেহান খুব বেড়েছে কেন, এত কেন বুঝতে পারছি না আমি। সো ফ্রেন্ডস, আমাদের বেড অ্যারেঞ্জ হয়ে গেছে, তিনজন আর তিনটে বেড। ওকে, সো এই হলো আমাদের বেড। আমি লোয়ার, রেহান মিডল, রেহানের পাপা আপার। ওকে, অ্যান্ড আমরা এখন ডিনার সেরে নেবো। আমাদের ডিনার রুটি অ্যান্ড আলু কা সবজি। ইয়াহু! কি করছে? ट्रेन के अंदर में कुछ कर रहा है गड़बड़। गड़बड़ करने वाले दोनों लोग गड़बड़ करते हैं। হাতে নিয়ে নাও, একটা প্লেট আনে নি গো, একটা জিনিস কিনবে না, क्या बोलेगा? হাতে তো খাবো করে তরকারি, আমি জানি না। আবার আনে নি প্লেট কেন? আসছি। ডিনার কমপ্লিট করার পর রেহানের পাপা এই ফাঁকা ট্রেনে একেবারে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে আর কোয়া থেকে উদ্ভট খবর নিয়ে এসেছে। ওখানে আনন্দ নাচো। এই দেখুন বন্ধুরা, আমার ঘরের দুই বিজ্ঞ মাতব্বর চলমান ট্রেনটির একেবারে জানলার সিটটিতে বসে জানলা দিয়ে উকি ঝুঁকি দিয়ে একেবারে দেখা হচ্ছে কোথায় কি রয়েছে, কেন রয়েছে, কিসের জন্য রয়েছে। সেই কত শত আলোচনা তাদের সেই আলোচনাগুলি শুনতে শুনতে আমার দুই কান ঝালাপালা হয়ে গিয়েছে বন্ধুরা। তাদের আলোচনার কোনো বিরাম নাই। তারা এখন রয়েছেন একটা নেশার মধ্যে, মানে খাবারের নেশায়, বুঝেছেন তো, অন্য কিছু নেশা নয় কিন্তু। কোন প্ল্যাটফর্মে গাড়িটা দাঁড়াবে এটা টার্গেট ওদের। তারপরে রেহানের পাপা ঝপাক করে নামবে, দেন দোকান থেকে আরও কিছু মুখরোচক খাবার নিয়ে আসবে, ছেলে আর বাবা মিলে একেবারে এনজয় করবে। জানেন তো বন্ধুরা কেন আমার মাথাটা গরম হয়ে যায়? এই কারণে। দেখুন চলন্ত ট্রেন থেকে রেহানের পাপা কেমনভাবে নেমে গেল। হ্যাঁ, খাবারটা কি ফুরিয়ে যাচ্ছে? আরও তো খাবার আছে, সেগুলো নয় খাও। এই চলন্ত ট্রেন থেকে নামলো, একটা কিছু হয়ে গেল তখন
কিছু হবে না, কি হবে, সবাই করে, সবাই যদি গালমন্দ করে আমাকেও গালমন্দ করতে হবে, সবাই যদি বেপথে যায় আমাকেও বেপথে যেতে হবে। এই নিয়ে না আমাদের ঘরে অশান্তি হয় জানেন তো। এই কারণে এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। এই দেখুন এখন ট্রেনটা থেমে গেল স্মুথলি, কিন্তু এখন নামা যেতেই পারতো ট্রেন থেকে। না, ওকে চলন্ত ট্রেন থেকে নামতে হবে, ছেলেটাকে শেখাতে হবে। দেখো চলন্ত ট্রেন থেকে কিভাবে নামতে হয়, দেখো আমার থেকে শেখো। ছেলেটা জানেন তো বাবাকে দেখলেই হাতির 5 পা দেখবে জানেন তো। আর যখন ওর বাবা থাকবে না তখন একেবারে নিরীহ গো বেচারা আমার ছেলে, যা বলবো তাই শুনবে। পাপা থাকলেই পাপা কি করবে বলুন তো, মানে রেহানের বাবার কথা বলছি, ও কি করবে জানেন তো, রেহানকে গাছের ওপর উঠিয়ে দেবে, মইটা কেড়ে নেবে। রেহানের পাপার এই রকম টেন্ডেন্সি। রেহানের পাপার এই কুবুদ্ধিগুলির জন্য আমাদের সংসারে জানেন তো নিত্য অশান্তি লেগে থাকে। আসলে কি বলুন তো, রেহানের পাপা না শৈশব থেকে শাসনের মধ্যে বড় হয়নি। রেহানের পাপার মধ্যে কোনো ভয় ডর জিনিস না কাজ করে না। সমস্ত কিছুটা মনে হয় কি ছ্যাবলামি বাহাদুরির কাজ। ও নিজে বিজ্ঞ, ও নিজেই সমস্তটুকুই জানে, আর কেউ কিছু জানে না। সকলেই মূর্খ, সকলেই অজ্ঞ, বাট ও সব জানতা গামছারাম। আসলে কি বলুন তো, শৈশব থেকে না রেহানের পাপা পারিবারিক সুশিক্ষাটা পায়নি। পারিবারিক সুশিক্ষার ঘাটতি রয়েছে ওর মধ্যে। ও তো শৈশব থেকে যেটা দেখেছে যেটা শুনেছে সেগুলিই তো করবে। দেখুন শৈশব থেকে আমরা সকলেই মা বাবা বা পরিবারকে যে সকল কাজকর্মগুলি করতে দেখব বা যে বার্তালাপগুলি তারা আমাদের সম্মুখে করবে, যেগুলি শুনে আমরা বড় হব, সেই রূপই কিন্তু আমাদের মধ্যে নেচারগুলি দাঁড়িয়ে যাবে এবং সেই নেচার নিয়ে আমরা কিন্তু আগামী জীবনে চলতে থাকবো, তাই নয় কি? সো রেহানের পাপার মধ্যে এইরকমই ক্রিয়েট হয়ে গিয়েছে, যেগুলি সে শৈশব থেকে দেখেছে শুনেছে। তার যেটা ব্যাকগ্রাউন্ড সে সেটা বহন করেই চলবে। খোলস কেউ কখনো ত্যাগ করতে পারে না। হয়তো আধুনিকতার ছোঁয়ায় সে নিজের সাজসজ্জা তার নিজের বেশভূষা পাল্টাতে পারে, কিন্তু কেউ কখনো কারো ব্যাকগ্রাউন্ড পাল্টাতে পারে না, নিজের খোলস ত্যাগ করতে পারে না। সে প্রতিটি কিন্তু ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে তার ব্যাকগ্রাউন্ডের ছাপ ছেড়েই যাবে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? রেহানের পাপার এই কর্মকাণ্ডগুলির জন্যই কিন্তু আমি প্রতিটি ক্ষণে ক্ষণে রেহানকে না চোখে চোখে রাখি এবং রেহানকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই কোনটা ঠিক কোনটা ভুল, কোন পথে গেলে তুমি সুশিক্ষা পাবে আর কোন পথে গেলে তুমি কুশিক্ষায় অন্ধকার জগতে হারিয়ে যাবে। আমাদের ট্রেন এখন তালচেরে এসে দাঁড়িয়েছে। ওকে, এখন রাত প্রায় 11:30 মতন বাজে। ওকে, সো এখনো আমরা ঘুমাইনি। এই যে টুকটাক স্ন্যাক্স চলছে রেহানদের। এই দোকান থেকে স্ন্যাক্স নিয়ে এসেছে, পাশে একটা দোকান আছে। ওকে, সেখান থেকে স্ন্যাক্স নিয়ে এসেছে, ওরা টুকটাক খাচ্ছে। চলুন গুড নাইট, আমরা এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ওকে, গুড নাইট।